ইরানের আইআরজিসির কমান্ডার ইন চিফের একজন সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে। و قدرت سر جنگی آنها افزایش پیدا کرده. با دفاع مستحکم و چند لایه از جزیره আল জাজিরার প্রতিবেদন বলছে, শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি ও মার্কিন বোমা হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে, যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জাবারি আরো বলেন, আমরা তেল পাইপলাইনগুলোতেও আক্রমণ করব এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম $200 পৌঁছাবে। دفاع بکنه به دلیل ملاحظات حفاظت اطلاعات نظامی همه مراحل ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে, হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত যে এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে পারস্য উপসাগরের তীরবর্তী তেল সহ খনিজ সম্পদে সমৃদ্ধ ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ওমান উপসাগর হয়ে আরব সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের 20% হয়। এছাড়া মোট গ্যাস ট্যাঙ্কারের 20% এই প্রণালী দিয়ে যাতায়াত করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।